সারা বিশ্বে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন সারা বিশ্বের বৈজ্ঞানিক ও পরিবেশবিদরা। যত দিন যাচ্ছে ততই তাপমাত্রার দাপট বাড়ছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বরফ গলছে, বন্যা ও খরার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, দাবানলের ঘটনার পুনরাবৃত্তি করছে। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ পৃথিবীর গড় তাপমাত্রা থেকে 1.5 সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংস্থা WMOর মতে এখনকার তাপমাত্রার বৃদ্ধি সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে। তাছাড়া দুটি গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ও ক্লাইমেট সেন্ট্রালের বিশ্লেষণ অনুযায়ী গত বছর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে গড়ে অতিরিক্ত 41 দিনের আবহাওয়া ছিল বিপজ্জনকভাবে তপ্ত। যাই হোক না কেন, দেখা যাচ্ছে সংবাদে প্রকাশ 175 বছরে 2024 সালই ছিল উষ্ণতম। গত 175 বছরে পৃথিবীর উষ্ণতার যে তথ্য দিয়েছে WMO, সেসব তথ্য ঘেটে WMO জানিয়েছে এই 175 বছরের মধ্যে 2024 সালটা ছিল উষ্ণতম। রবিবার ছিল বিশ্ব আবহাওয়া দিবস এবং তারই প্রাক মুহূর্তে বিশ্ব আবহাওয়া সংস্থার এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে বলে জানা যায়। 1850 থেকে 1900 সাল পর্যন্ত সময়কালকে প্রাক শিল্পায়ন যুগ বলে ধরা হয়। ওই সময়ে বিশ্বের গড় তাপমাত্রার তুলনায় 2024 সালের গড় তাপমাত্রা 1.55 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে তারা জানিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়ে আছি। আবার দেখা যাচ্ছে শনিবার ছিল বিশ্ব জল দিবস। বিশ্ব জল দিবস দিনের পর দিন যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জল তুলে ফেলার কারণে সংকট দেখা দিয়েছে। গরমের শুরুতেই টিউবওয়েল গুলো অকেজ হয়ে পড়েছে গ্রাম থেকে শহরে। গরম বাড়লে জলকষ্ট চরম আকার ধারণ নেবে বলেই আশঙ্কা করছে সুন্দরবন সহ বিভিন্ন গ্রামীণ এলাকার মানুষেরা। জেলা জুড়েই আনাচে কানাচে বেআইনি ভাবে গজিয়ে উঠছে জারবন্দি পানীয় জলের কারবার। যন্ত্রের সাহায্যে মাটির নিচে জল তুলে সেগুলোই জারবন্দি করে বিক্রি করা হচ্ছে ফিল্টার ওয়াটার বলে। নিয়ম না মেনে যেভাবে যথেচ্ছ জল তোলা হচ্ছে ভবিষ্যতে সেটা সংকট বাড়াবে। তাই জল জীবন সংকটে পড়ে আছে বলেই আমাদের আশঙ্কা, বিশেষ করে সুন্দরবনের মানুষের। কিন্তু এর মধ্যেও একটা নতুন কথা শোনা গেল, যেটা কিনা সংবাদে প্রকাশ, সেটা যে জল সংকটের মোকাবিলা করতে সাবমার্সিবল পাম্প বসানোর জোর দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। সংবাদে প্রকাশ যে এই জেলার বহু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জলস্তর নেমে যাওয়ার ফলে বেশিরভাগ টিউবওয়েল অকেজ। সমস্যার সমাধানে জেলা পরিষদ বিকল্প ব্যবস্থা হিসেবে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে। কিছু জায়গায় হয়েছে পাম্প বসানোর কাজ। জেলা পরিষদের সভাপতি তিনি জানিয়েছেন বলে সংবাদে প্রকাশ। গ্রীষ্মকালে টিউবওয়েলের মাধ্যমে যতটা নিচ থেকে জল উত্তোলন করা হয় তা পর্যাপ্ত নয়। জলস্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলের কাজ করে না। সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভের অনেক গভীর নিচ থেকে জল তুলে সেগুলো সরবরাহ করা হবে। জেলা পরিষদের আগামী অর্থ বছরে প্রতি ব্লকে সাবমার্সিবল পাম্প বসানোর উপর গুরুত্ব দিতে পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে বাসন্তী, কুলতলি, ক্যানিং সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই টিউবওয়েল অকেজ হতে শুরু করেছে। এর ফলে এলাকায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে বারুইপুরের বহু এলাকায় বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প এবং একটা ছোট ঘর তৈরি করে একাধিক কল বসানো ওখানে সম্ভব হয়। পাম্পের মাধ্যমে জল তুলে সেই ঘর থেকে জল সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। জেলা পরিষদ গ্রাম পর্যায়ে এই ব্যবস্থা সম্প্রসারণ করতে চায়। এই এক কি ধরনের হিসেব, অভিজ্ঞ যারা তারা বলছেন যে সাবমার্সিবল পাম্প এগুলো নাকি খুবই ক্ষতিকারক, কারণ ভূগর্ভস্থ জল তুলে আরো বেশি ক্ষতির কারণ করছে। অথচ সমস্যার কারণটা যে সার্বিকভাবে হচ্ছে সেটা কিন্তু বুঝছে না। কিন্তু এই সাবমার্সিবল যদি এই তীব্র গরমের মধ্যে আরো যদি জলস্তর থেকে আরো গভীর জলস্তর থেকে যদি জল তুলে নিয়ে সেগুলো যদি চাষের কাজে লাগায় বা অন্যান্য কাজে যদি লাগায়, পানীয় জলের কাজে লাগায় বা যে জলেই কাজে লাগায় না কেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ যে ভান্ডার, জলের ভান্ডার, তা কিন্তু শেষ হয়ে যাবে বলেই বিশেষজ্ঞদের অভিমত। এবং তারা জানিয়েছেন যে এই পরিকল্পনাটা কতটা বিজ্ঞান ভিত্তিক সেটা কিন্তু পরিবেশবিদ বা
বৈজ্ঞানিকদের সঙ্গে আলোচনা করি তবে করা উচিত। কেননা নদীর জল যদি তাকে যদি সম্পূর্ণ ফিল্টার করে সেই নদীর জলকে যদি পানীয় জল হিসেবে যদি যদি সেগুলো পাঠানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পানীয় জলের সংকটটা থাকে না। কিন্তু মাটির তলা থেকে জল তুলে যে অবস্থাটা হচ্ছে, এখনো গরম সেভাবে পড়েনি এবং ভূগর্ভস্থ জলস্তর ইতিমধ্যেই নেমে জলের সংকট শুরু হয়ে গিয়েছে এবং এই অনেক জায়গাতেই পানীয় জল আনতে দূরের গ্রামে যেতে হচ্ছে বাসিন্দাদের। জবরবন্দি জল কিনেও খাচ্ছেন অনেকে। গরমের শুরুতে এই অবস্থা হলে গ্রীষ্মে কি হবে সেটাও কিন্তু চিন্তা করতে হবে মানে বাসিন্দাদের। কিন্তু এই অবস্থায় নদীর জলকে যদি পিউরিফাইড করে তাকে যদি সাপ্লাই করে, তবে সেক্ষেত্রে হবে পানীয় জলের সমস্যা এবং অন্যান্য সমস্যা, জলের যে সমস্যার সমাধান করার দরকার। কিন্তু ভূগর্ভস্থ জল যেভাবে তুলে এবং তাকে দেখা যাচ্ছে এই ব্যবহার করা এবং সেক্ষেত্রে বলছে কিনা সেটা বসানো হলে পাম্পের মাধ্যমে জল তুলে খুব সহজেই নাকি সম্প্রসারণ করা যাবে সেই জলকে। এবং শুধু তাই নয়, পাম্প অকেজ হওয়ার সম্ভাবনা নেই। তীব্র গরমে জলস্তর নেমে যাওয়ায় সেই পাম্পের মাধ্যমে জল তোলা যাবে, অর্থাৎ কিনা সাবমার্সিবলের ব্যবহার। এই সাবমার্সিবলের ব্যবহার যদি এইভাবে যদি করা হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা তারা সম্পূর্ণ জানিয়েছেন যে এটা ওই যথেচ্ছভাবে ব্যবহার করা কখনোই যাবে না এবং এইভাবে যদি ব্যবহার করা যায় ভূগর্ভস্থ জল সুন্দরবনের তলায় আর থাকবে না। শুধু তাই নয়, পুকুর টুকুর যেভাবে শুকোতে আরম্ভ করেছে, তাতে করে যদি কোনো অগ্নিকাণ্ডও যদি ঘটে যায়, সেক্ষেত্রে যে জল পাম্প করে সেই যে মানে অগ্নিকাণ্ডকে নেভাবার যে ব্যবস্থা, সেটাও কিন্তু থাকবে না। তাই সব দিকে বিচার করে তবে এই পরিকল্পনা নেওয়া উচিত বলেই তাদের মতামত, অভিজ্ঞ মহলের মতামত। এই জল সংকটের মোকাবেলা করতে গেলে সাবমার্সিবল পাম্প বসানোর উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলেই তারা মনে করছেন। উপরন্তু জলকে অন্যভাবে যদি ব্যবহার করা যায় এবং জল ধরো জল ভরো এই ব্যাপারগুলো যদি করা যায়, তবে সেক্ষেত্রে হবে বাঁচবে। নতুবা যে অবস্থা দাঁড়িয়ে আছে তাতে করে বা বিশেষজ্ঞদের যাদের মতামত যে এর মধ্যে জল যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। এবং শুধু তাই নয়, যে যেভাবে দেখা যাচ্ছে যে সমস্ত দেশেতে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে যে অতিবৃষ্টি বিধ্বংসী বন্যায় ভেসে গেছে বহু শহর এবং সেক্ষেত্রে যেহেতু 2024 সালটা সবচেয়ে উষ্ণতম শহর বলে সেটা কিন্তু বিচার করেছিল ব্রাজিল, চীন, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি সহ সব দেশই। সুতরাং তাপমাত্রাও বাড়ছে, খরাও বাড়বে, সেক্ষেত্রে জলের সমস্যাটা কিন্তু রীতিমতো বাড়বে। তাই বিকল্প পরিকল্পনা করতে হবে যাতে ভূগর্ভস্থ জলের কোনো রকম ক্ষতি না হয়। কেন ভূগর্ভস্থ ভান্ডার যতক্ষণ না প্রাকৃতিক ভাবে বৃষ্টির জলে পরিপূর্ণ হবে, সে ভান্ডার পরিপূর্ণ হবে না। তাই তার বিকল্প ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহ করা উচিত বলেই বিশেষজ্ঞদের মতামত। যাই হোক, আমরা দেখে নেব যে কিভাবে সাবমার্সিবল দিয়ে সারা সুন্দরবন সহ সমস্ত গ্রামীণ এলাকায় কিভাবে চাষবাস চলছে। আমরা শুধু সুন্দরবন নয়, পশ্চিমবঙ্গ সারা রাজ্যে এই অবস্থাটা চলছে এবং এই সাবমার্সিবল তোলা মানে জলস্তরকে তুলে নিয়ে এসে সেটাকে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে চাষের জন্য। এবং এই চাষের জল যত তোলা হচ্ছে তত দেখা যাচ্ছে যে আরো বেশি জলের সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। শুধু চাষবাসই নয়, যে হারে বাড়ির সংখ্যা বেড়েছে, তাতে আগে যে হারে কল ছিল বা যে হারে টিউবওয়েল ছিল, এখন আর টিউবওয়েল নেই। সব বাড়িতেই এখন পাম্প হয়ে গেছে। স্বাভাবিকভাবে সমস্ত বাড়ি বাড়ি, শহর বলুন, গ্রাম বলুন, শহরতলি বলুন, সর্বত্র জায়গাতেই সব পাম্পের মাধ্যমেই ভূগর্ভস্থ জল যে হারে তুলছে, তাতে করে ভূগর্ভের জলের ভান্ডার অবশ্যই কমে যাবে। তাই ভবিষ্যতের দিকে চিন্তা করে সম্পূর্ণ চিন্তা ভাবনা করা উচিত বলেই বিশেষজ্ঞদের মতামত।